মেহেরিন ঠোঁট নাড়াল কিছু বলার জন্য। অন্যদিকে আরদিয়ান আবারও স্বাভাবিক হয়ে গেল, একদম গম্ভীর মুখশ্রী করে নিল নিজে। আর মেহেরিনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, তিনি কি সত্যি কিছু জানেন না, নাকি সবকিছু জেনেও খেলাটা উপভোগ করেছেন। ক্লাস শেষে মেহেরিন বেরিয়ে এলো রুম থেকে। প্রচণ্ড গরমে বেহাল দশা তার, চোখ মুখ ঘেমে একাকার। তবে করিডোর পেরিয়ে যেতেই হুট করেই কারো শক্ত হাতের বাঁধন অনুভব করল নিজের কোমরে। মেহেরিন থমকে গেল সেই শীতল ছোঁয়ায়, চোখ মুখ খিচে বন্ধ করে নিল তীব্র আতঙ্কে। সে চোখ মেলল তখন, যখন নাকে ধরা দিল পারফিউমের কড়া ঘ্রাণ। আস্তে আস্তে চোখ মেলে তাকাতেই ভয়ে গুটিয়ে গেল মেয়েটা। কেননা তখন সে করিডোরে না, বরং অন্ধকার আসন্ন একটা ঘরে পৌঁছে গেছে, যেটা করিডোরের সাথে লাগোয়া। মেহরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছটফট করতে করতেই খেয়াল করলো কেউ তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কারো বলিষ্ঠ দেহ ভার ছেড়েছে তার উপর। মেহেরিন ঘামতে লাগলো ভয়ে। নড়তে চাইল সে, তবে পারল না। ভয়ে ভয়ে বলে উঠল, কে কে ওপাশ থেকে ভেসে এলো হিসহিসানো কণ্ঠ, ইট ইজ মি সুইট হার্ট। কণ্ঠটা ভীষণ চেনা লাগলো মেহেরিনের। কপাল কুঁচকে কয়েক সেকেন্ড চুপ থেকে দাঁতে দাঁত চেপে ধরল মেয়েটা। অতঃপর কোনো প্রকার দয়া না করে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল পুরুষটিকে। আরে আরে কি করছিস? আউস! আচমকা ধাক্কা দেওয়ার ফলে সে টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। দাঁত কিরমির করতে লাগলো মেহেরিন। দরজাটা হাত দিয়ে আলগা করে আড়ালো। হারামজাদা, ইট ইজ মি সুইট হার্ট না, মারতে চাস আমায়? ভয়ে জান বেরিয়ে যাচ্ছিল, আর এ এসেছে সুইট হার্ট বলতে। তোর নানির গু খা তুই, শালা বেড়ালের বাচ্চা। উগান্ডার নাতির কথাগুলো বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন। মাথায় যেন তার আগুন ধরেছে। এহেন অবস্থা। অন্যদিকে মেহেরিন রেগে গেছে বুঝতে পেরে শাওন নামক পুরুষটি চুপসে গেল। গোমরা মুখ করে পিছু নিল মেহেরিনের। সরি ইয়ার, বুঝতে পারিনি তুই এত ভয় পাবি। আমি তো জাস্ট সারপ্রাইজ দিতে এসেছিলাম। সারপ্রাইজ না, সারপ্রাইজ। আর একটু হলে তোর সারপ্রাইজের চক্করে আমি ছবি হয়ে যেতাম, আর তুই ন্যাকা কান্না করতে করতে সেই ছবিতে মালা পরাতিস। স্টার লয়াকার জানতাই নিয়ে নিচ্ছিল। উফ! শাওন পুরোপুরিভাবে চুপসে গেল মেহেরিনের কথায়। মেহেরিন দাঁতে দাঁত চেপে এসে দাঁড়ালো ক্যাম্পাসে। গরম আর তীব্র ভয়ে তার চোখ মুখ ঘেমে নিয়ে একাকার। নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। অন্যদিকে শাওন নিজেও তার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, সরি রে, ভুল হয়ে গেছে, মাফ কর। এরকম আর কোনোদিনও হবে না, প্রমিস। তোর কাছেই রাখ তোর সরি। প্লিজ রে, এবারের মতো মাফ কর। মেহেরিন বিরক্তিকর মুখে বাঁকা নজরে তাকাতেই শাওন চকলেটের একটা বাক্স মেহেরিনের সামনে ধরল। মেহেরিনের চোখ সেদিকে পারতেই উজ্জ্বল হয়ে উঠল। আচমকা শাওনের হাতের চকলেট ছোঁ মেরে তা নিয়ে নিল মেহেরিন। হাসল শাওন। রাগ ভেঙেছে মেহেরিন থতমত খেল। না না মানে, চমৎকার হাসল যুবক। মাথার চুলো হাত বুলিয়ে বলল, লোভী কোথাকার। মুখ বাঁকালে মেহেরিন। শাওন নামক যুবকটি সম্পর্কে তার খালাতো ভাই। দুজন সমবয়সী। শাওনের বাবা মা আমেরিকায় থাকে। শাওন নিজেও গত 3 বছর আগে দেশে ফিরেছে। আপাতত চাচির বাসায় থাকে, তবে এখন সে তার খালার বাসায়
পার্মানেন্টলি থাকার প্ল্যান করে চলে এসেছে। মেহেরিনের ভার্সিটিতে অ্যাডমিশন নিবে বলেও ঠিক করেছে। মেহেরিন চকলেট খেতে খেতে শাওনকে উদ্দেশ্য করে বলল, কখন এসেছিস আর এখানে কেন? শাওন মাথার চুলে হাত চালিয়ে বলল, সরাসরি এখানেই এসেছি, বাসায় যাওয়া হয়নি এখনো। ভূত যুগল কুঁচকে নিল মেহেরিন। এখানে কেন এসেছিস আগে? তোকে সারপ্রাইজ দিতে। মুখ বাঁকালো মেয়েটা। তখনই সেখানে এসে হাজির হলো শিফা। শাওনকে দেখে কপাল কুঁচকে নিল সে। মেহেরিনের পাশে দাঁড়িয়ে বলল, এই এই বাদর মুখটা কে রে দোস্ত? শাওন নাকি? আচমকা হেসে ফেলল মেহেরিন। দাঁতে দাঁত চাপল শাওন। আঙ্গুল তুলে কড়া গলায় বলল, হেই ইউ সকিনার খালা, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট কল মি বাদর মুখো। ওকে। চোখ মুখ খিচে নিল শিফা। মেহেরিনের কাঁধে ভর ছেড়ে বলল, ওকে, কোনো সমস্যা নেই। আজ থেকে তাহলে ব্রিটিশ ডাকবো। কেন কেন? মেহেরিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল শিফা। বলল, কজ এই বাদরটা আমার সামনে এলে খালি ইংরেজি বকে, তাই ব্রিটিশ নামটাই ঠিক আছে এর জন্য। মেহেরিন ঠোঁট চেপে হাসল। অন্যদিকে শাওন চুপ মেরে গেল। এই মেয়েটাকে সে চেনে। যখনই মেহেরিনের সাথে দেখা করেছে তখনই শিফা নামক অদ্ভুত প্রাণীটার সাথে তার সাক্ষাৎ ঘটেছে। তাই হার মানল সে। কেননা সে যতই কথা বলবে শিফা নামক মেয়েটা ততই বেশি বকবক করবে। তাই রিস্ক নিতে গেলেও না শাওন। শিফা শাওনের চুপ মেরে যাওয়া দেখে বিজয়ী হাসি হাসল। অতঃপর মেহেরিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই এই মেহু, যেটা বলতে এসেছিলাম, আর্দিয়ান স্যার তোকে ডাকছে। বলল দেখা করতে। স্যার নিজের কেবিনেই আছে। গো ফাস্ট। শিফার কথাটা মেহেরিনের কানে বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটালো। অবিশ্বাস্য নেত্রে সে তাকালো শিফার প্রাণে। বুকটা ধক করে উঠল আবারও। কয়েক মুহূর্ত আগে পল্লব ঝাপটে বলল, কি বলছিস? স্যার কেন ডাকছে? কাঁধ ঝাঁকালো শিফা। জানি না। অন্যদিকে মেহেরিনের অস্বাভাবিকতা লক্ষ্য করে কপাল কুঁচকে নিল শাওন। মেহেরিনের কাঁধে হাত রেখে জানতে চাইল, আর ইউ ওকে না? কি হয়েছে তোর? ঘামছিস কেন? থতমত খেল মেহেরিন। ওড়না দিয়ে মুখ মুছে নিল তড়িঘড়ি করে। কাউকে কিছু বুঝতে না দিয়ে বলল, কই না তো, এমনিতেই যে গরম পড়েছে। কথাটা শেষ করেই ফের বলল, আচ্ছা তোরা দাঁড়া, আমি আসছি। মাথা ঝাঁকালো শাওন। শিফা মেহেরিন পায়ে পায়ে এগিয়ে গেল আর্দিয়ানের কেবিনের পানে। তার পা কেমন কাঁপছে, বুকটাও ধড়ফড় ধড়ফড় করছে। মেহেরিন তার চুলগুলো ঠিক করল। কাপা পায়ে এসে থামল আর্দিয়ানের কেবিনের সামনে। অতঃপর নিজের সকল ভয় আর অবস্তিকে এক সাইডে রেখে কাপা গলায় জিজ্ঞেস করল, মে আই কাম ইন? স্যার। ওপাশ থেকে ভেসে এলো গমগমে কণ্ঠস্বর, কামিং। মেহেরিন কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থমকে গেল। চোখজোড়া স্থির হলো এক রমণীর মুখপানে, যে অদ্ভুত ভঙ্গিতে কোমর হেলিয়ে বসে আছে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে উঁচু হিল সমেত ভারী ভারী মেঘ। আবেগে ঢাকা মেয়েটিকে অদ্ভুত লাগলো মেহেরিনের। এত ছোট্ট পোশাক কেউ পরে নাকি? মেহেরিন প্রবেশ করতেই কেমন বাঁকা নজরে তাকালো রমণী। তবে মেয়েটা সেদিকে পাত্তা না দিয়েও তার মুখ হতে চোখ ফিরিয়ে কাঁপা কাঁপা আখি পল্লব মেলে ধরল সামনের দিকে। তবে তার মনে আরো একটা প্রশ্নের উদয় হলো, এই মেয়েটি কে?
এই মেয়েটিকে আর্দিয়ান স্যারের কেবিনে কি করছে, আর এমন অদ্ভুত ভঙ্গিতেই বা বসে আছে কেন? সামনে যে একজন পুরুষ আছে সেদিকে খেয়াল নেই আচার্য। মেহেরিনকে দেখেই মাথা তুলে সোজা হয়ে বসল আর্দিয়ান। তীক্ষ্ণ চোখজোড়া মেলে ধরল মেহেরিনের পানে, আর সেই গভীর চাহনি মেহেরিনের হৃদয়ে কম্পন ধরালো। শুকনো ঢোক গিলল সে। মিস মেহেরিন, গিভ মি ফোন নং। চমকে তাকালো মেহেরিন। সে অবাক হয়, ভীষণ অবাক। মনে মনে ভাবে, সে কি ধরা পড়ে গেল? তার আর তার জন্যই নাম্বার চাচ্ছে। উপস্থিতি রমণীয় কপাল কুঁচকে নিল। বলল, আরে বেবি, তুমি ওর ফোন নাম্বার নিয়ে কি করবে? আশ্চর্য। আর্দিয়ান কথা বলল না। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরিনের পানে। মেহেরিন উপস্থিতি মেয়েটির ন্যাকামো মিশ্রিত গলায় তীব্র বিরক্তি অনুভব করল। মনে মনে বলল, বেবি। কুচি খোকা বল। কুচি খোকা মানে একদম জাতা। এত বড় দামড়া একটা গন্ডারকে বলে কিনা বেবি? যত সব ন্যাকামো। মেহেরিন বিরক্তিকর মুখে কথাগুলো ভাবতে ভাবতেই সামনের দিকে তাকায়। আর তাকেই আর্দিয়ানের তীক্ষ্ণ দৃষ্টিতে আবারও নুয়ে পড়ে মেয়েটা। মেহেরিন শুকনো ঢোক গিলে বলল, মানে স্যার, আমি আসলে গিভ মি ইয়োর ফাদার্স ফোন। মানে তুমি কি কানে শুনতে পাও না? ইডিয়েট একটা, দাঁতে দাঁত চেপে বলল আর্দিয়ান। অন্যদিকে অন্যদিকে এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিতে ইচ্ছা হলো মেহেরিনের। সে ভেবেই নিল যে কাল রাতের করা কর্মকাণ্ডগুলো তার বাবাকে জানাবে বলেই আর্দিয়ান তার থেকে নাম্বার চাচ্ছে। আর বাড়িতে যদি জানাজানি হয় তখন। মেহেরিন কাঁদো কাঁদো মুখ করে বলল, স্যার প্লিজ, স্যার এবারের মতো মাফ করে দিন। প্লিজ স্যার, আর এরকম হবে না। এবার অত্যন্ত মাফ করে দিন। কপাল কুঁচকে বিরক্তিকর শ্বাস ফেলল আর্দিয়ান। কড়া গলায় ধমকে বলল, শাট আপ ইডিয়ট। নাম্বারটা দাও আর বেরিয়ে যাও এখান থেকে। গেট লস্ট। স্যার প্লিজ, আই সেইড স্টপ ইট। চমকে উঠল মেহেরিন। উপস্থিতি রমণী বিরক্তিকর চাহনি নিয়ে বলল, এই মেয়েটা তো বেশ অভদ্র। কি করে কথা বলতে হয় তাও জানে না। মানাসেলেন্স কোথাকার। মেহেরিন ভয়ের মাঝেও দাঁতে দাঁত চাপল। মনে মনে আচ্ছা করে ধুয়ে দিল মেয়েটাকে। সা স্টাইল লেওয়া হিস্সি। মুখে এক ধাবা শিয়ালের গু মেখে ঢং করছিস। পুরুষ মানুষের সামনে মেলে মেলে দিয়ে বসে আসিস, আবার আমাকে মার্সেন্টাইল বলছিস। তালবুস একা লহেছি। কুত্তার গুখা, তোর মাথায় বাজ পড়ুক। পাগল হয়ে পাবনায় ভর্তি হ তুই। আমি 10 টাকা খরচ করে দেখতে যাব তোকে, মিস মেহেরিন। ইয়েস স্যার। আচমকা আর্দিয়ানের ভারিক্কি কণ্ঠে চমকে ওঠে। স্যালুট দিয়ে বসে মেহেরিন। বিরক্ত হয় পুরুষটি। আর্দিয়ান দাঁতে দাঁত চেপে ধরতেই হুঁশ আসে মেহেরিনের। কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি স্যার। উপায়ন্ত না পেয়ে আর্দিয়ানকে নিজের বাবার নাম্বার দিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন। বুকে হাত দিয়ে বেশ কয়েকবার ফু দিল। অতঃপর সোজা ক্যাম্পাসে চলে গেল। শাওন শিফা তখন সেখানে দাঁড়িয়ে তার জন্য মেহেরিনকে আসতে দেখে শিফা কপাল কুঁচকে বলল, এত দেরি হলো কেন রে? স্যারকে বসে বসে চুমু খাচ্ছিলাম রে। দাঁড়িয়ে খেতে চাইলাম, স্যার বলল বসে খাও, তাই বসতে গিয়ে দেরি হয়ে গেল। মেহেরিনের কথায় ভড়কে গেল শিফা। অন্যদিকে কেসে উঠল শাওন। বড় বড় আঁখি পল্লব মেলে অবাক হয়ে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। শিফা মাথা চুলকে চোখ মুখ খিচে পড়ল, তুই দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছিস রে।
জি অবশ্যই। আপনি যে আমার গুরু মনে আছে রে, থতমত খেল শিফা। বিরক্তিকর শ্বাস ফেলো চুপ মেরে গেল। অন্যদিকে রাগান্বিত মেহেরিন ভাবতে লাগলো, বাড়ি ফিরে তার আজ কি হবে। আর ডিয়ান যদি বাড়িতে সব বলে দেয়, তাহলে তার খেলা এখানেই শেষ। কথাটা ভাবতেই কান্না পেল তার। ধপাধপ পা ফেলে বেরিয়ে গেল ক্যাম্পাস হতে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। রেসপন্স করুন বেশি বেশি, তাহলে এনার্জি পাবো পরের পর্ব আপলোড করতে ভুলব না। বাই।